শিক্ষার্থীদের জন্য আজকে এডুকেয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপন আমি করতে চলেছি, যেখানে তোমরা দেখতে পাবে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের অষ্টম এবং একাদশ শ্রেণীর মধ্যে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যে একটা বিশেষ ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের জীবনে, সেটা বাস্তবায়িত করার জন্যই আমরা উপস্থিত হয়েছিলাম দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের নিকটবর্তী একটি মাঠে। সেই খেলার সমগ্র অংশটি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু হচ্ছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম এবং একাদশ শ্রেণীর মধ্যে ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচের প্রথম বল করতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেবপ্রিয় মুখার্জি। দেখা যাক। আচ্ছা, যাই হোক, কোনো হয়তো ত্রুটি ছিল, পুনরায় আবার শুরু করবে দেবপ্রিয়। তাহলে দেবপ্রিয় বল করতে যাচ্ছে ম্যাচের প্রথম বল। ওইদিকে রয়েছে শুভদীপ, একবারে আচ্ছা ছোঁড়া বল করেছে। এদিক ওদিক ব্যাটসম্যানদের মধ্যে ভুল বোঝাবুঝি, অতিরিক্ত রান হয়ে গেছে। আচ্ছা, প্রথম বল নো এবং হচ্ছে ওরা ব্যাটসম্যানরা ছুটে রান নিয়েছে 2 রান, সেই জন্য প্রথম বল তো হলোই না, আবার নতুন করে করতে হবে প্রথম বল। 3 রান ইতিমধ্যে হয়ে গেছে। আবার বল দেখা যাক ঠিকঠাক বল হয় নাকি না। বল ভালো বল দেবপ্রিয়র। প্রথম অবস্থায় হয়তো ঠিকমতো বল করতে পারেনি, কিন্তু দ্বিতীয় চান্সে ঠিক মতন বল করেছে। আবার যাচ্ছে ওভারের দ্বিতীয় বল, দেখা যাক উইকেট পড়ে নাকি। একটু বল নিচু ছিল, বল নেমে গেছে। এদিকে দেখা যাচ্ছে মাঠের বাইরে শিক্ষার্থীরা রয়েছে উন্মুখ আগ্রহে। প্রত্যেকেই তারা তাদের শ্রেণীর ক্রিকেটারদেরকে সমর্থন করছে। বাহ, ভালো বল, খুব সুন্দর বল। ডিফেন্সের মধ্য দিয়ে একটি রান হয়ে গেল। চারিদিকেই শিক্ষার্থীরা ছড়িয়ে রয়েছে এই টান উত্তেজনাপূর্ণ ম্যাচ প্রত্যক্ষ করার জন্য। অষ্টম শ্রেণী 2বার হারিয়েছে, তাই তো? নবম এবং দশম শ্রেণীকে হারিয়ে একাদশ শ্রেণীকে হারানোর তাদের প্রয়াস, সেই প্রয়াসে তারা কতটুকু সমর্থ হয় সেটা। আচ্ছা, নো বল, দেখতে দেখতে নো বল হয়ে গেছে। স্টেপ জাম্প, তাই তো স্যার? এখানে আম্পায়ারের ভূমিকায় আছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক অমিত কুমার দাস। ওদিকে লেগ আম্পায়ার রয়েছেন বরুণ স্যার। হ্যাঁ, গুড বল, হ্যাঁ সাবাস, একদম দেখার মতন বল। ব্যাটের কানায় লেগে একদম উইকেট কিপারের তালুবন্দি হয়েছে। তাহলে দেখতে দেখতে একাদশ শ্রেণীর প্রথম উইকেটের পতন হলো। এরপর দেখা যাক একাদশ শ্রেণীর রানের যে ধারা চলছে সেই ধারা বজায় থাকে কিনা। একাদশ শ্রেণীর প্রথম উইকেটের পতনের পর দেখা যাক দেবপ্রিয় আবার দ্বিতীয় উইকেট শিকার করতে পারে কিনা। আরে গুড বল, সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়েছে 4। উইকেট টু উইকেট বল ছিল, কিন্তু একদম
ব্যাটসম্যান উড়িয়ে দিয়েছে, সাথে সাথে একাদশ শ্রেণীর আরও চার রান যোগ হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক দেবপ্রিয় তার বলের উপর নিয়ন্ত্রণ করতে পারে কিনা। আরে গুড শট, কিন্তু ক্যাচ হয়ে যেত। এটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, রিজওয়ান তালুবন্দি করতে পারেনি। সাথে সাথে প্রথম ওভারের সমাপ্তি। আচ্ছা, দ্বিতীয় ওভার করতে আসছে পিয়াংশু দাস। দেখা যাক বল ঠিক মতন বা বল সুন্দর হয়েছিল না। ব্যাটসম্যান ঠিক তার গন্তব্যে পৌঁছে গেছে, রান আউট করতে পারেনি। বল তবে ভালো হয়েছিল। এই বল যদি ধারাবাহিকভাবে করতে পারে একাদশ শ্রেণীর ব্যাটসম্যানরা কিন্তু চাপে পড়ে যাবে। চলছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, যেখানে অষ্টম শ্রেণীর বল করছে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল হয়ে গেল, এরপর তৃতীয় বল দেখা যাক। আচ্ছা, খুব সুন্দর শট হয়েছিল, স্কোয়ার কাট টাইপের, কিন্তু ওখানে ফিল্ডার মোতায়েন থাকায় একটি রানের বেশি নয়। আচ্ছা, 4 নম্বর বলে বল করছে পিয়াংশু দাস। খুব ভালো বল, একটু বলটা উঠেছে। ব্যাটসম্যান বুঝতে অপারগ হয়েছে, ভেবেছিল নিচু হয়ে যাবে, কিন্তু বল উঠে গেছে, সেই জন্য ব্যাটে বলে কোনো কানেকশান হয়নি। ওভারের পঞ্চম বল। আচ্ছা, রান আউটের একটা সম্ভাবনা ছিল, হোয়াইট বল। আচ্ছা, বোলার আবেদন করছে আম্পায়ারকে। এখানে আম্পায়ারের ভূমিকা রয়েছেন আমাদের স্কুলের শিক্ষক বরুণ স্যার। বোলার আবেদন করতেই পারে, কিন্তু সেটা আম্পায়ার তার বিচক্ষণতার মধ্য দিয়ে সেটা সিদ্ধান্ত নেবে। আচ্ছা, পিচের একটু প্রবলেমের জন্য বল উঠছে নামছে এরকম মতন হচ্ছে। যাই হোক, এটাকে হোয়াইট হিসাবে পরিগণিত করেছেন বরুণ স্যার। আচ্ছা, বোলার সাইড চেঞ্জ করছে। রাউন্ড দ্য উইকেট। দেখতে দেখতে পরের বল দেখা যাক। আচ্ছা, খুব সুন্দর বল, ব্যাটসম্যানকে চকিত করে পিয়াংশু বল ডেলিভারি করলো এবং সাথে সাথে কোনো রান যোগ হলো না। আচ্ছা, আবারও ব্যর্থ, সাথে সাথে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। আচ্ছা, 3 নম্বর ওভারের প্রথম বলে হোয়াইট। আম্পায়ার অমিত স্যার দুহাত প্রসারিত করে বুঝিয়ে দিলেন যে বলটি ওয়াইড, সাথে সাথে অতিরিক্ত একটি রান যোগ হয়ে গেল একাদশ শ্রেণীর খাতায়। বল করছে কানু সখা। প্রথম বল ওয়াইডের মধ্য দিয়ে ডেলিভারি করলেও দ্বিতীয় বলেতে অনেকটাই পরিবর্তন করেছে এবং বল ঠিকঠাক রেখেছে। এবার দেখা যাক। ঠিকঠাক বল করছে। এই ঠিকঠাক বলের ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে একাদশ শ্রেণীকে কিন্তু চাপে রাখা যেতে পারে। তাই চেষ্টা রাখতে হবে যাতে এই ঠিকঠাক বলের ধারাবাহিকতা। বা খুব সুন্দর বল, ব্যাটসম্যানকে চকিত করে একের পর এক বিট খাইয়েই যাচ্ছে কানু সখা।
আচ্ছা, পিচের একটু ইয়ে রয়েছে, একটু একটু গন্ডগোল রয়েছে, সেই জন্য কখনো উঠে বা কখনো নেমেও যাচ্ছে বল। সেটাকে আমরা নিজেদের মতন করে বুঝে নেবো বা ঠিক করে নেবো। আচ্ছা, একদম ফুল টচ বল, কিন্তু দেখা যাক। আচ্ছা, ছুঁড়েছিল কিন্তু আবার বল করছে কানু সখা, দেখা যাক অনিককে। আচ্ছা, বল একটু উঠে যাচ্ছে, কিন্তু বল লাইন আর লেন্থ ঠিকই আছে। 3 নম্বর ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে একাদশ শ্রেণীর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 19-এ। 3 ওভার শেষে একাদশ শ্রেণীর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 19-এ। চলছে দিগসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 8ম শ্রেণী বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। আচ্ছা, আম্পায়ার বরুণ স্যার 2 হাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। আচ্ছা, দেখা যাক। প্রিয়াংশু ঠিক মতন পায়ে লেগেছিল, বলটা পায়ে লেগেছিল, দেখা যাক। আচ্ছা, ফিল্ডিং খুব দুর্বল ফিল্ডিং, ঠিক আছে। রান আউটের যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু ফিল্ডারের দুর্বলতার পরিপ্রেক্ষিতে রান আউটটি হলো না। ওদিকে শিক্ষার্থীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা উপভোগ করছে ম্যাচটিকে। দেখতে দেখতে পরের বল, নো বল। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, দেখতে দেখতে পরের বল, দেখা যাক অনেক লম্বা 6 দিতে পারে কিনা, কিন্তু ব্যর্থ। একের পর এক ডট বল করে যাচ্ছে প্রিয়াংশু, খুব সুন্দর বল করছে। একাদশ শ্রেণীর যে রানের যে ধারা, সেই রানের ধারা কিন্তু স্তব্ধ হয়ে আছে। আমরা অনেকের হাতে সেই 6-4 দেখতে চাই, সেই লম্বা 6-4 দেখতে চাই। খুব সুন্দর বল, বাহ, খুব সুন্দর বল, খুব সুন্দর বল। রান আউটের প্রচেষ্টা ছিল, কিন্তু রান আউট করতে ব্যর্থ 8ম শ্রেণীর শিক্ষার্থীরা। দেখতে দেখতে পরের বল, বাহ, খুব সুন্দর শট। এটাই বলছিলাম যে অনেকের হাতে শট রয়েছে, সেই শট রয়েছে, কিন্তু বল ঠিকঠাক হওয়ার জন্য অনেক মারতে অপারগ ছিল। একটু সুযোগ পেতেই অনেক তার 6-এর মধ্য দিয়ে সেই প্রকাশ করলো যে তার হাতে যে শট রয়েছে, সেই শটের প্রকাশ আমরা এই 6-এর মধ্য দিয়ে দেখতে পেলাম। বল করছে প্রিয়াংশু দাস, চেষ্টা চালিয়েছিল গগনচুঙ্গী শট দেওয়ার জন্য, কিন্তু পারল না। সাথে সাথে 4 নম্বর ওভারের সমাপ্তি ঘটল। বল করছে রিজওয়ান, দেখা যাক ক্যাচ নিতে পারে নাকি। ক্যাচ। একাদশ শ্রেণী, ওর নাম কি রে? হ্যাঁ, সনজিৎ বাউল দাস খোঁচা লাগিয়ে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যাচ্ছে সনজিৎ বাউল দাস। পরবর্তী ব্যাটসম্যান ঐশিক ব্যানার্জি, গুটি গুটি পায়ে আসছে। বল করছে রিজওয়ান, খুব ভালো বল, বল বিট করাচ্ছে। 8 ওভারের খেলায় 5 নম্বর ওভার চলছে। ফুলটচ বল দিয়েছিল, বল চলে গেছে একদম। যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, সেই জন্য
কিছু কিছু মার্সি করা হচ্ছে। দেখতে দেখতে পরের বল, খুব সুন্দর বল, একদম উইকেট টু উইকেট, জাস্ট মিস করে গেছে উইকেট। অষ্টম শ্রেণীর ছাত্র রিজওয়ান বল করছে অনিককে, একাদশ শ্রেণীর, আচ্ছা সুন্দর মেরেছে, দেখা যাক 4-5 হতে পারে কিনা। আচ্ছা থ্রো করেছে কিন্তু থ্রোর কোনো ইয়ে নেই, যাই হোক অতিরিক্ত একটি রান হয়ে গেছে। 6 নম্বর ওভার করতে আসছে দেবপ্রিয় মুখার্জি। খেলাটি 8 ওভারের। খেলাটি হচ্ছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী বনাম একাদশ শ্রেণী। অষ্টম শ্রেণী একের পর এক, মানে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীকে হারিয়ে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে। দেখা যাক তাদের সেই অপরাজেয় গতি অপ্রতিরোধ্য থাকে কিনা। 8 নম্বর ওভারের খেলায় 6 নম্বর চলছে, একটু বাইরে বল আম্পায়ার বরুণ স্যার 2 হাত প্রসারিত করে দেখিয়ে দিচ্ছে যে বলটি ওয়াইড ছিল। দেখা যাক বোলার দেবপ্রিয় বল চেক করতে পারে কিনা, ঠিক মতন রাখতে পারে কিনা। ঠিক আছে, বল ঠিকই রয়েছে। 6 ওভার রানিং চলছে আর খেলাটি হলো 8 ওভারের। বল করছে অষ্টম শ্রেণীর দেবপ্রিয় মুখার্জি একাদশ শ্রেণীর ঐশিক ব্যানার্জিকে, বা মেরেছিল কিন্তু কোনো গ্যাপের মধ্য দিয়ে মারেনি। ফিল্ডিংয়ে যথেষ্ট দুর্বলতা প্রকাশ পাচ্ছে অষ্টম শ্রেণীর খেলোয়াড়দের মধ্যে। 6 নম্বর ওভার চলছে এখন অনিকের বিরুদ্ধে। ও দেখা যাক বরুণ স্যার তার আম্পায়ারের যে চুলচেরা বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করছে বরুণ স্যার। দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। বোলার বলটি খুব সুন্দর করেছিল কিন্তু আউট নয়। আচ্ছা, আবার প্রচেষ্টা থাকবে দেবপ্রিয় মুখার্জির অনেককে আউট করার। সাথে সাথে একটি রান হয়ে গেল। ছয় ওভারের শেষ বল চলে গেল মাঠের মাঝে, মাত্র 1 রান। সাথে সাথে 6 ওভারের পরিসমাপ্তি হলো। 6 ওভারের পরিসমাপ্তি শেষে 6 ওভার শেষে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর সংগ্রহ, মানে দলীয় সংগ্রহ 40 রান। খেলাটি 8 ওভারের আর 2 ওভার মাত্র রয়েছে। সেই 2 ওভারে দেখা যাক একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা আরও কত রান যোগ করতে পারে। আচ্ছা, সপ্তম ওভারের প্রথম বল, দেখা যাক 6 না 4। বল চলে যাচ্ছে মাঠের মাঝখান পেরিয়ে, মাত্র 1 রান। সেই গগনচুম্বী শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনিক বা ঐশিক দুজনের হাত থেকে সেই গগনচুম্বী শট আমরা দেখতে পাচ্ছি না। বল মাঠের মধ্যেই গোড়াগড়ি খাচ্ছে এদিক ওদিক। আচ্ছা, খুব সুন্দর বল, কানু সখার খুব সুন্দর বল। চলছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত
অষ্টম শ্রেণী বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। আচ্ছা, ও অতিরিক্ত রান। আম্পায়ার অমিত স্যার দুহাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড ছিল এবং বড় ওয়াইড। আচ্ছা, চেষ্টা হয়েছিল, চেষ্টা করেছিল, গুড। আচ্ছা, একটা রান আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, দেখা যাক। আচ্ছা, বরুণ স্যার আউট দিয়েছে। উনি ওনার যে বিচক্ষণতা, সেই বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত নিয়ে আউট দিয়েছেন। সাথে সাথে একাদশ শ্রেণীর আরেকটি উইকেট পড়ল। আচ্ছা, সপ্তম ওভার রানিং চলছে। আচ্ছা, যাই হোক, ওখানে একটু ত্রুটি রয়েছে, উইকেটটি ঠিকমতো হয়নি, উইকেটটা একটু বেসামাল ছিল, উইকেটটি আবার ঠিক করা হচ্ছে। আচ্ছা, বল করছে কানু সখা, চালানোর চেষ্টা কিন্তু ব্যর্থ। আট ওভারের খেলায় 7 ওভার রানিং চলছে। আচ্ছা, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, কিন্তু অতিরিক্ত যে রান, সেই রান একাদশ শ্রেণী নিতে সমর্থ হয়েছে। আচ্ছা, 5 বল। সপ্তম ওভারের শেষ বল করতে যাচ্ছে কানু সখা। এরপর আর একটি ওভার মাত্র পড়ে থাকবে। আচ্ছা, খোঁচা লেগে দেখা যাক 4 হয় কিনা। 4। অনিকের ব্যাটের খোঁচায় 4 রান সংযুক্ত হলো একাদশ শ্রেণীর খাতায়। সপ্তম ওভারের শেষে একাদশ শ্রেণীর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 46। আর 1 ওভার মাত্র রয়েছে, দেখা যাক সেই রান কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, শেষ ওভারের প্রথম বল। গুড বল, খুব ভালো বল। বলটি কিছুটা ইনসুইং ছিল, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে ঢুকেছে। এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর দলীয় সংগ্রহ 46 রান। দেখা যাক সেই রানের গতি কতটা বাড়ে নাকি স্তব্ধ হয়ে যায়। ব্যাটে বলে সংযোগ করতে পারছে না ব্যাটসম্যান। খুব সুন্দর বল হচ্ছে। বল করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াংশু দাস। খুব সুন্দর বল, ব্যাটসম্যানকে চকিত করে একের পর এক বিট করেই যাচ্ছে। বল করছে প্রিয়াংশু, দেখা যাক কোনো বড় শট হয় কিনা। আচ্ছা, অনেকটাই অফে চলে গিয়েছিল। উইকেটের মাথার উপর দিয়ে বল গেছে। ব্যাটসম্যান অনেকটাই অফে গিয়ে লেগের দিকে চালাতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। যাই হোক, দেখা যাক পরের বলে ঠিকমতো কানেক্ট করতে পারে কিনা। আরে গুড বল, এবারে ক্লিন বোল্ড। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াংশু দাসের বলে বোল্ড, পুরো ক্লিন বোল্ড। সবুজ, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবুজ। আর মাত্র 2টি বল রয়েছে, সেই 2টি বলে দেখা যাক রান বাড়ে না উইকেট সংখ্যা বাড়ে। আচ্ছা, আবারও খোঁচা লেগে উইকেট কিপারের হাতে ক্যাচ। প্রিয়াংশুর একদম বিরাট সাফল্য, পরপর 2 বলে 2টি উইকেট। আর একটি বল রয়েছে, দেখা যাক হ্যাট্রিক। ইনিংসের লাস্ট বল, সেই লাস্ট বলে একটা হ্যাট্রিকের সুযোগ রয়েছে প্রিয়াংশুর কাছে।
সেটা কতটা কাজে লাগাতে পারে আমরা দেখতে চাই। আচ্ছা, ইনিংসের শেষ বল দেখা যাক। আরে গুড বল, ছুটছে দেখা যাক। বাবার অতিরিক্ত রান, অতিরিক্ত 4 রান, অতিরিক্ত 4 রান হয়ে গেল। হ্যাঁ, অষ্টম ওভারের শেষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দলীয় সংগ্রহ 52। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দলীয় সংগ্রহ 52। অষ্টম শ্রেণীকে জিততে গেলে প্রয়োজন 53। 8 ওভারে তাদেরকে 53 রান করতে হবে। একটু পরেই 2-1 মিনিটের মধ্যেই সেই খেলা শুরু হবে। যাক, বরুণ স্যার যিনি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন তিনি আবার শিক্ষার্থীদের ডেকে নিচ্ছেন, কারণ সময়ের অপ্রতুলতা রয়েছে। সেই সময়ের অপ্রতুলতার জন্য শিক্ষার্থীদেরকে ডেকে নিচ্ছেন যা দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য। একাদশ শ্রেণীর দলীয় সংগ্রহ 56। অষ্টম শ্রেণীকে জিততে গেলে প্রয়োজন 57 রান। চলছে দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণী বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। প্রথম ইনিংসের খেলা সমাপ্ত হয়েছে, এরপর দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। প্রথম বল, আচ্ছা খুব ভালো বলের প্রয়াস ছিল কিন্তু বলটি ওয়াইড। আচ্ছা, একাদশ শ্রেণীর অর্ঘ্য বল করছে অষ্টম শ্রেণীর দেবপ্রিয়কে। খুব ভালো বল, ইয়র্কার লেন্থে বলটি ছিল, সরাসরি উইকেটে ঢোকানোর প্রয়াস ছিল, কিন্তু যাই হোক দেবপ্রিয় আটকিয়েছে সেই ইয়র্কার। আচ্ছা, বোলার সাইড চেঞ্জ করেছে, দেখা যাক সাইড চেঞ্জের মধ্য দিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা। আচ্ছা, 1 রান। চেষ্টা ছিল বড় শট মারার, যাই হোক মাত্র 1 রানই হয়েছে। একাদশ শ্রেণীর অর্ঘ্য বল করছে দেবপ্রিয়কে। খুব ভালো বল ছিল, খুব ভালো বল, লাইন এবং লেন্থ দুটোই খুব ভালো ছিল। একাদশ শ্রেণী পুরো প্রচেষ্টায় রয়েছে উইকেট বের করার। যাই হোক, হোয়াইট বল সাথে সাথে অতিরিক্ত 1টি রানের সংযুক্তি। অর্ঘ্য রয়েছে উইকেটের প্রচেষ্টায়, কিন্তু আবারও অতিরিক্ত গতি করার পরিপ্রেক্ষিতে সেই হোয়াইট বল। অষ্টম শ্রেণীর দলীয় রানে এই অতিরিক্তের জন্য 1-এর পর 1 রান কিন্তু যোগ হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে একাদশ শ্রেণীর বোলারকে। আচ্ছা, বলটা ভালো ছিল, যাক এটা লেগে উড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করলে হয়তো সফলতা পেত। আবারও ভালো বল ব্যাটে বলে কানেক্ট করতে পারছে না, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ব্যাটে বলে কানেক্ট করতে পারছে না। প্রথমের দিকে 2-1টা ওয়াইড করলেও আবারও প্রত্যাবর্তন, কিন্তু আবার সেই একই ওয়াইড। আম্পায়ার অমিত স্যার 2 হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন যে বলটি ওয়াইড। সাথে সাথে অষ্টম শ্রেণীর দলীয় রানে
1 নম্বর যোগ হলো, 1 রান সরি। আবার অর্ঘ্য, আবারও ওয়াইড। বাড়তি বলে গতি দেওয়ার জন্য ওয়াইড হয়ে যাচ্ছে, এটা বোলারকে মাথায় রাখতে হবে যে লাইন আর লেন্থ ঠিকঠাক রাখতে হবে। লাইন লেন্থ যদি ঠিকঠাক না রাখে অতিরিক্ত গতি কোনো কাজে আসবে না। একের পর এক ওয়াইড। সেখানে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাহবা দেবো, তারা কিন্তু লাইন আর লেন্থ ঠিকঠাক রেখেছিল। আচ্ছা, গুড বল, গুড বল, ভালো বল। আচ্ছা, 1 ওভারের পরিসমাপ্তি। 1 ওভার শেষে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ 7 রান। খেলাটি 8 ওভারের। দেখা যাক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে টার্গেট অর্থাৎ 56 রান, সেই 56 রানকে তারা চেস করে জিততে পারে কিনা। চলছে দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণী বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা অহেতুক গতি বাড়ানোর প্রচেষ্টায় ওয়াইড করে ফেলছে। আর এই প্রসঙ্গে একটু বলি, একাদশ শ্রেণী তাদের দলীয় সংগ্রহ 51 রান, অর্থাৎ তাদের টার্গেট 52। যে তথ্যটি দিয়েছিলাম ওটা একটু ভুল ছিল। খুব ভালো বল, খুব ভালো বল, একদম উইকেটে সোজাসুজি বল ছিল। কিন্তু বোলার কোনোরূপ কল করেনি। এখন বল করছে একাদশ শ্রেণীর ঐশিক ব্যানার্জি। দেখা যাক, খুব ভালো বল, খুব ভালো বল, খুব ভালো বল। ব্যাটসম্যান প্রিয়াংশু দাস বল না দেখেই চালাচ্ছে, যাতে কোনোভাবে সংযোগ হলে যদি 4-6 হয়। এদিকে ঐশিক কিন্তু সে তার বলের লাইন আর লেন্থ ঠিকঠাক বজায় রেখেছে। দেখা যাক কতক্ষণ বজায় রাখতে পারে। খুব সুন্দর বল, ব্যাটসম্যান চালিয়েছিল, লাগলেই কিন্তু পুরো 6। আচ্ছা, চালিয়েছে চালিয়েছে, দেখা যাক 4 হয় কিনা। যাক, খুব সুন্দর ফিল্ডিং, খুব সুন্দর ফিল্ডিং, দেখা যাক, খুব সুন্দর ফিল্ডিং। রান আউটের একটা প্রচেষ্টা ছিল কিন্তু রান আউট হয়নি, যাই হোক। এবং ওদিকে যে ফিল্ডার রয়েছে একাদশ শ্রেণীর, 4 বাঁচাতে কিন্তু মানে 4-এর যে বাঁচানোর যে প্রয়াস সেটা সমর্থ হয়েছে। দেখতে দেখতে পরের বল, খুব ভালো বল, খুব ভালো বল। ব্যাটসম্যান ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। অষ্টম শ্রেণীর টার্গেট 52, সেটা মাথায় রেখেই তাদেরকে ব্যাট চালাতে হবে এবং রান খুঁজে নিতে হবে। আবারও ব্যর্থ ব্যাটসম্যান, আবারও ব্যর্থ। সাথে সাথে 2 নম্বর ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ 10 রান। চলছে দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণী বনাম দেখার মতন বল। অনেক অতিরিক্ত বল আমরা দেখেছি, নো বল, হোয়াইট বল দেখেছি, কিন্তু এই বলের যে নজির বা দৃষ্টান্ত, যাই হোক, এটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে। শিক্ষার্থীরা চেষ্টা করছে যে কিভাবে তারা বেটারভাবে করতে পারে, সে ব্যাটই হোক বা বলই হোক বা ফিল্ডিংই হোক। যাক, প্রথম বলটা একটু গোলমাল হয়েছে, ঠিক মতন জায়গায় ফিরতে পারে কিনা দেখা যাক। বল করছে একাদশ শ্রেণীর সনজিৎ বাউল দাস। অতিরিক্ত গতি নয়, নো বল, একদম
নো বল, বল ছোঁড়া হচ্ছে এবং তার পাশাপাশি বল ড্রপ দিতে হবে। চলছে, গুড বল, গুড বল, খুব ভালো বল হয়েছিল। অতিরিক্ত 1 রান, বলটি খুব ভালো হয়েছিল, যা কিপারের দুর্বলতার জন্য অতিরিক্ত 1 রান যোগ হলো অষ্টম শ্রেণীর দলীয় খাতায়। তিন নম্বর ওভার চলছে, বল করছে, গুড বল, গুড বল, বল নেমে যাচ্ছে মাঝে মাঝে, আবার উঠেও যাচ্ছে। যাই হোক, কিছু এখানে করার নেই, এ তো আর ইন্টারন্যাশনাল ম্যাচ নয় যে ম্যাচে মানে পিচের কিউরেটার থাকবে, একদম ঠিকঠাক ইয়ে হবে, পিচ হবে, ওই পিচের মধ্যেই খেলতে হবে প্রত্যেককেই। আচ্ছা, হোয়াইট বল, বল করছে একাদশ শ্রেণীর অর্ঘ্য, বলটি ওয়াইড ছিল। অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ আরও 1 বাড়লো। অষ্টম শ্রেণীর টার্গেট 52, সেটা মাথায় রেখে তাদেরকে ব্যাট করতে হবে, কারণ ইতিমধ্যেই 2 ওভার হয়ে গেছে, 3 ওভার চলছে। আবারও ওয়াইড, আম্পায়ার অমিত স্যার 2 হাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। সাথে সাথে আরও 1 রান বেড়ে গেল অষ্টম শ্রেণীর দলীয় রানে। আরে গুড বল, গুড বল, একদম ক্লিন বোল্ড। একাদশ শ্রেণীর অর্ঘ্য ক্লিন বোল্ড করলো অষ্টম শ্রেণীর প্রিয়াংশুকে। প্রিয়াংশু মাথা নিচু করে মাঠ ছাড়ছে। যাই হোক, প্রিয়াংশুর মাথায় হয়তো একটা ছিল, গুরুদায়িত্ব ছিল, সেই গুরুদায়িত্ব থেকে প্রিয়াংশু তার দলকে ঠিক সঠিক জায়গায় নিয়ে যেতে পারলো না। সেই ক্লিন বোল্ডের পর দেখা যাক নো বল, ছোঁড়া বল, ফুলটোজ বল, এই ধরনের বল আমরা আম্পায়াররা সিদ্ধান্তই নিয়ে এসেছি যে এগুলোকে নো বল হিসাবে আমরা পরিগণিত করব, এবং সাথে সাথে 1টি রানের সংযুক্তি অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহে। আচ্ছা, ভালো বল হয়েছে, ওয়াইডের আবেদন করেছিল ব্যাটাররা, কিন্তু ওয়াইড হয়নি। বল করতে আসছে অর্ঘ্য, একাদশ শ্রেণীর অর্ঘ্য, দেখা যাক। আচ্ছা, আবারও বিট করতে সমর্থ, অর্ঘ্য রিজওয়ানকে। ব্যাট করছে রিজওয়ান, অষ্টম শ্রেণীর রিজওয়ান, আর বল করছে একাদশ শ্রেণীর অর্ঘ্য। আরে আচ্ছা, আউট, ঠিক আছে, একটা সুন্দর ফিল্ডিং। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবুজের খুব সুন্দর ফিল্ডিং, সেই সুন্দর ফিল্ডিংয়ের সুবাদে একটি রান আউট আমরা দেখতে পেলাম। আচ্ছা, তৃতীয় ওভারের শেষে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ 16, তাদের টার্গেট, অষ্টম শ্রেণীকে জিততে গেলে তাদের টার্গেট 52, একাদশ শ্রেণী 51 করেছে, তাদেরকে 52 করতে হবে। হাতে রয়েছে আর 5টি ওভার, সেই 5টি ওভারে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে কিনা সেটা আমরা প্রত্যেকেই দেখব, এবং দর্শকদের উদ্দেশ্যেও বলা যে তারা যদি এই টান উত্তেজনাপূর্ণ স্কুলের ফ্রেন্ডলি ম্যাচ দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা চোখ রাখো এডুকেয়ার বাংলার পর্দায়। চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে। প্রথম বল, দেখা যাক রান আউট হতে পারি নাকি। আউট, 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 আউট। খুব সুন্দর ফিল্ডিং, এবং সুন্দর ফিল্ডিংয়ের সুবাদে অষ্টম শ্রেণীর প্লেয়ার রিজওয়ান আউট হয়ে গেল।
আর একটু দ্রুত দৌড়াতে হতো। প্রথম বলে একটি রান আউট হয়েছিল, পঞ্চম ওভারের বল। আচ্ছা দেখা যাক ক্যাচ হয় নাকি। যাক, ক্যাচ ধরতে অনেক অপারগ, কিন্তু রান আউটের সম্ভাবনা আছে। রান আউট হয় নাকি দেখা যাক। হ্যাঁ, কি এটা? সাথে সাথে পরের বল। একটা ক্যাচ উঠেছিল কিন্তু তালুবন্দি করতে পারেনি একাদশ শ্রেণীর অনিক মণ্ডল, সেই জন্য একটু ফিল্ড চেঞ্জ হয়েছে। পঞ্চম ওভার চলছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জিততে হলে আচ্ছা আরেকটু সংশোধন, চতুর্থ ওভার চলছে। আচ্ছা, ওটা পঞ্চম ওভার নয়, চতুর্থ ওভার হবে। চতুর্থ ওভার রানিং চলছে। আচ্ছা, কানেক্ট করার খুব প্রচেষ্টা ছিল ব্যাটারের, কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হওয়ার জন্য কোনো রান যোগ হলো না অষ্টম শ্রেণীর দলীয় খাতায়। পরের বল দেখা যাক। রান আউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ওভার। আচ্ছা, 4 ওভার শেষে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ 19, অর্থাৎ তাদেরকে জিততে হলে 4 ওভারে 33 রান করতে হবে। এরপর বোলার আছে ঐশিক ব্যানার্জি। বল করছে ঐশিক ব্যানার্জি। পঞ্চম ওভারের প্রথম বল, হোয়াইট বল। দুহাত প্রসারিত করে আম্পায়ার অমিত স্যার জানিয়ে দিলেন বলটি ওয়াইড। আরে গুড শট, কিন্তু ক্যাচ, কিন্তু ক্যাচ। গগনচুম্বী শট দেওয়ার একটা প্রয়াস ছিল, কিন্তু আরেকটু উঁচু করে দিতে হতো, সেই জন্য একদম সরাসরি প্লেয়ারের হাতে তালুবন্দি হয়ে গেল ক্যাচটি। আচ্ছা, এখন বল করছে ঐশিক ব্যানার্জি। আচ্ছা, নো বল, নো বল। পিচে কোনো ডব নেই, একদম গিয়ে পড়ছে উইকেটের পিছনে। পিচে কোনো ডব নেই, পিচে ডব করো তোমরা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। এখনও অষ্টম শ্রেণী, তাদেরকে অনেকটা রান করতে হবে। হাতে রয়েছে মাত্র 3টি ওভার। পঞ্চম ওভারের খেলা চলছে। আচ্ছা, আবারও একটি ওয়াইড। সাথে সাথে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ আরও 1 বাড়লো। গতি নয়, গতি না বাড়িয়ে লাইন আর লেন্থে ঠিক মতো রাখতে হবে বল। আচ্ছা, সাইড চেঞ্জ হলো। ফিরদৌস প্রচেষ্টা করছে বলটিকে লেগে ঘুরিয়ে 6 মারতে, কিন্তু ব্যর্থ। এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ, হারা জেতা এটা বড় ব্যাপার নয়। এইভাবে এদের প্রতিভার বিকাশ ঘটুক, এটাই আমরা শিক্ষকরা চাই, যে তারা এই ধরনের
সুযোগ পেয়ে তাদের যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভার বিকাশ তারা ঘটাক, এটাই চাই। এবং কোথায় কোথায় তাদের ত্রুটি হচ্ছে তারা নিজেরাও বুঝতে পারছে যে কোথায় তাদের খামতি রয়েছে। আচ্ছা, 4 অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ আরও 4 গিয়ে দাঁড়ালো, আরও 4 বেড়ে গেল। বোলার আবার চেঞ্জ, সাইড চেঞ্জ করেছে। আচ্ছা, আবারও ওয়াইড। বোলারকে মাথায় রাখতে হবে লাইন এবং লেন্থ দুটোকে ঠিক মতন রাখতে। সেই দুটো ঠিক না রাখলে কিন্তু ওয়াইডের বন্যা বয়ে যাবে, আর ঠিক জায়গায় ফেরা কিন্তু চাপ হয়ে যাবে। আরে গুড শট, গুড শট, ঠিক মতন কানেক্ট হয়েছে। রান সংখ্যা আরও 4 বেড়ে দাঁড়ালো। সাথে সাথে পঞ্চম ওভারের পরিসমাপ্তি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খুবই উল্লসিত, দেখে মনে হচ্ছে তারাই জিতবে, কিন্তু দেখা যাক একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে আটকাতে পারে কিনা। ষষ্ঠ অধ্যায়ের খেলা চলছে, ষষ্ঠ অধ্যায় হয়ে যাচ্ছে, ষষ্ঠ ওভারের খেলা চলছে। দেখা যাক ফিরদৌস শট, গুড শট, আবারও একটি 4। একদম গুরুত্বপূর্ণ 4 রান, যে 4 রানের প্রয়োজনীয়তা এখন রয়েছে, সেই 4 রান ফিরদৌসের ব্যাট থেকে। যদিও ফিরদৌস নবম শ্রেণীর, কিন্তু এখন প্রতিনিধিত্ব করছে অষ্টম শ্রেণী থেকে। অষ্টম শ্রেণীর দলীয় রান সংখ্যা কিন্তু একের পর এক বেড়েই চলেছে, তারা জয়ের দোরগোড়ায় প্রায় চলে এসেছে বলতে গেলে। একাদশ শ্রেণীর প্লেয়াররা দেখা যাক তাদেরকে আটকাতে পারে কিনা। একাদশ শ্রেণীর ইমন বল করছে ফিরদৌসের উদ্দেশ্যে। দেখা যাক ফিরদৌস, আবারও ওয়াইড। আম্পায়ার বরুণ স্যার দুহাত প্রসারিত করে দেখিয়ে দিল বলটি ওয়াইড ছিল। সাথে সাথে একটি রান সংখ্যা গিয়ে বেড়ে দাঁড়ালো। আচ্ছা, ভালো বল। ষষ্ঠ ওভারের খেলা চলছে। বল হয়েছে 5 ওভার 4 বল, আর মাত্র 2টি বল রয়েছে ষষ্ঠ ওভার পরিসমাপ্তি হতে। সাথে সাথে মেঘের ঘনঘটা আকাশ জুড়ে প্লেয়ারদেরকে তাড়াতাড়ি করতে হবে যাতে করে খেলাটি সম্পন্ন করা যায়, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। দেখা যাক আরে ক্যাচ! ফিরদৌস, এটা কি হলো? এই শট তোমার কাছ থেকে আশা করিনি। ঠিক আছে, বলটা জাস্ট তুমি একাদশ শ্রেণীর প্লেয়ারদের হাতে তুলে দিয়ে চলে এলে। এ ক্যাচ তুমি দিয়েছো নি, ম্যাচ দিয়ে এসছো। একটা সুন্দর অনন্য অনুভূতিপূর্ণ ওয়েদার, সেই ওয়েদারে খেলা চলছে দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক অষ্টম শ্রেণী বনাম একাদশ শ্রেণীর ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। সাথে সাথে ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি। ষষ্ঠ ওভারের শেষে অষ্টম শ্রেণীর দলীয় সংগ্রহ 37 রান। তাদেরকে জিততে গেলে 2 ওভারে 15 করতে হবে, আরও 15 করতে হবে।
তবেই তারা জয়ের যে স্বাদ সেই স্বাদ নিতে পারবে, না হলে কিন্তু তাদের অধ্যায় ব্যর্থতার অধ্যায় হিসাবে লেখা হবে। আর 2 ওভার রয়েছে, সেই 2 ওভারে জিততে, অষ্টম শ্রেণীকে জিততে গেলে তাদের প্রয়োজন 15 রান। আর এদিকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা একদম অপারগ, যে আমরা কোনোভাবেই রান দেবো না, রান দেওয়াতে তারা অপারগ। দেখা যায় তাদের এই অপারগতা কতক্ষণ বজায় থাকে, নাকি অষ্টম শ্রেণীর ব্যাটাররা তাদের প্রয়োজনীয় রান তুলে নিতে পারে। আরে গুড শট, সুন্দর শট, কিন্তু 4 তাদের প্রয়োজনীয় যে 15 রান, সেই 15 রান থেকে তাদের যে লক্ষ্যমাত্রা অনেকটা কমে গেল। অষ্টম শ্রেণীকে জিততে গেলে আর 11 রান প্রয়োজন। এই মুহূর্তে একাদশ শ্রেণী তাদেরকে খেলায় ফিরতে হলে উইকেট সংগ্রহ করতে হবে, আর নচেত বল বিট করতে হবে। টান উত্তেজনাপূর্ণ খেলা, যে টান উত্তেজনাপূর্ণ খেলা আমরা কিছুদিন আগেই ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দেখেছিলাম, তারই কিছুটা কার্বন কপি আমরা মামুদপুরের মাঠে দেখছি। আচ্ছা ওয়াইড বল হয়নি, আচ্ছা ওয়াইড হয়নি, ওয়াইড নয়, সরি। ধারাভাষ্যকার হিসাবে আমি আছি সহকারী শিক্ষক বিশ্বনাথ কুণ্ডু। প্রথম প্রচেষ্টা, অনেক ভুল ত্রুটি রয়েছে। আচ্ছা নো বল, একদম ছোড়া বল, সেই নো বল, অতিরিক্ত 2টি রান। নো বলের পরিপ্রেক্ষিতে 1 রান এবং বাই রান 1, অর্থাৎ 2টি রান অষ্টম শ্রেণীর দলীয় যে রান, সেই রানে যোগ হয়ে গেল। সাথে সাথে জিততে গেলে অষ্টম শ্রেণীর প্রয়োজন আর 8 রান চাই। অষ্টম শ্রেণীকে জিততে গেলে আর 8 রানের প্রয়োজন। বোলারের দুরন্ত প্রত্যাবর্তন, খুব সুন্দর বল করেছে, দেখা যাক। আচ্ছা খুব সুন্দর বল, সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। আর রইল মাত্র 1 ওভার। অষ্টম শ্রেণী তাদেরকে তাদের জয়ের ধারা বজায় রাখতে গেলে 6 বলে 8 করতে হবে, তবেই কিন্তু তারা তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে। তারা নবম এবং দশম শ্রেণীকে হারিয়ে তারা এখনও পর্যন্ত তাদের যে জয়ের ধারা বজায় রেখেছে, সেই ধারা অব্যাহত থাকে কিনা দেখা যাক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে হারিয়ে। শেষ ওভারে বল করবে ঐশিক ব্যানার্জি। সেই ঐশিক ব্যানার্জি অষ্টম শ্রেণীর যারা ব্যাটার রয়েছে, ব্যাট করছে, তাদেরকে চকিত করে একের পর এক বিট করতে পারে কিনা বা উইকেট নিতে পারে কিনা আমরা দেখব। আচ্ছা প্রথমে ওয়াইড বল, তাহলে বিষয়টা দাঁড়ালো 6 বলে 7 রান। 8। আচ্ছা একটু সংশোধন হচ্ছে এখানে, 6 বলে 8 রান। আচ্ছা ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, ওদিকে ব্যাট করছে স্বাগত প্রামাণিক ব্যাট করছে। 5 বলে 8 রান। এদিকে ঐশিক লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে কিভাবে বল বিট করা যায় আর নতুবা উইকেট নেওয়া যায়। 4 বলে 8 রান। দেখা যাক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে জয়ের দোরগোড়ায় পৌঁছতে গেলে আরও কিছু রানের প্রয়োজন। 4 বলে তাদেরকে 8 রান নিতে হবে। আচ্ছা আবারও ওয়াইড,
আবারও ওয়াইড, 4 বলে 7 রান, 4 বলে 7 রান। ওয়াইড বল কিন্তু করা যাবে না, একাদশ শ্রেণীকে জিততে গেলে তাদেরকে ওয়াইড করা চলবে না। 4 বল, এখনো 4টে বল আছে, 4টে বল, 4 বলে 7 রান প্রয়োজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জিততে গেলে। আচ্ছা, গুড বল, গুড বল, গুড বল। উইকেট কিপারের একটা আবেদন ছিল, যাই হোক আম্পায়ার বরুণ স্যার সেটাকে নাকচ করে দিয়েছে। 3 বলে 7 রান, 3 বলে 7 রান, 3 বলে 7 রান। দেখা যাক, একবারে টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, দেখা যাক একটা 6। আচ্ছা, ওয়াইড, 3 বলে 6 রান, আবারও ওয়াইড, আবারও ওয়াইড, 3 বলে 6 রান। ওদিকে আকাশে মেঘের ঘনঘটা, সহ খেলোয়াড় অনেক ঐশিককে বলছে মাথা ঠান্ডা রেখে বল করতে। দেখা যাক মাথা ঠান্ডা রেখে ঐশিক বল করতে পারে কিনা। 3 বলে 6 রান, 2 বলে 6 রান, 2 বলে 6 রান, 2 বলে 6 রান। আর 2টো বল ঠিক করে করতে হবে, তাহলেই একাদশ শ্রেণীর তাদের হাতেই উঠবে। 1 বলে 6 রান, 1 বলে জিততে গেলে প্রয়োজন 6 রান। এখনও কিন্তু সুযোগ আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এখনও সুযোগ রয়েছে। 1 বল 6 রান, বল করছে ঐশিক ব্যানার্জি, আর ওদিকে স্ট্রাইকে রয়েছে স্বাগত প্রামাণিক। দেখা যাক 6 মারতে পারে কিনা, মারতে পারেনি। যাক, একাদশ শ্রেণী জিতে গেল, শেষমেশ অষ্টম শ্রেণী পরাজিত হলো। যাই হোক, হার জিত এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে অংশগ্রহণ করা। শিক্ষার্থীরা যেভাবে অংশগ্রহণ করেছে এটাতেই আমরা খুশি। তাদের এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ধারা তারা বজায় রাখুক, তাদের মধ্যে থাকা যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক। আমরা সবসময় প্রস্তুত তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আজকে এইটুকুই, ধন্যবাদ।